আরে নীলা, কোথায় যাচ্ছ? আঙ্কেল, আপনার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে? ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আঙ্কেল, ওর ভীষণ বিপদ আছে। ওর সাথে এতদিন যা কিছু ঘটেছে এই সব কিছুর জন্য ওর ফ্যামিলি দায়ী। আজ আমার আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কাজ থেকে তাড়িয়ে দিয়েছে মানে? বলো কি? হ্যাঁ আঙ্কেল, আবার শুনলাম আজ রাতে নাকি ওকে ইঞ্জেকশন দিয়ে প্যারালাইসিস করে ফেলে রাখবে। এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, তাই আপনার কাছে আসলাম। তলে তলে এত কিছু। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। ঠিক আছে আঙ্কেল। যাও যাও যাও। তুই চলে এসে তাড়াতাড়ি হাত মুখ ধুই, এসে খেলে। কি হয়েছে তোর? শরীর খারাপ হচ্ছে? না মা, বাড়ির মালিক আজ আমার কাজ ছাড়িয়ে দিল। কি? তাতে আমার কোনো দুঃখ নাই মা, কিন্তু আমি যে ছেলেটার দেখভাল করতাম সে এখন মৃত্যুর মুখে। কি হয়েছে ওর? মা, আমি যাকে হ্যান্ডিক্যাপ ভেবে দেখাশোনা করতাম সে আসলে হ্যান্ডিক্যাপ না, এই হ্যান্ডিক্যাপ করে রেখেছে। আমি ওকে সুস্থ করে তুলছিলাম বলে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল। আজকে রাতে ওকে ইনজেকশন দিয়ে প্যারালাইসিস করে ফেলে রাখবে বলছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, ওকে আমি কি করে বাঁচাবো তাই ভাবছি। যা করি হোক ওকে আমাকে বাঁচাতেই হবে। না না, তোকে ওসব ঝামেলার মধ্যে যেতে হবে না, এমনি আমাদের সমস্যা শেষ নাই। তার মানে ডাক্তার ইনজেকশন করে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে ওষুধ কাজ করতে শুরু করে দেবে। ও এখানে আসতে পারবে তো?